আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটি মনিটরকে আমরা কীভাবে আসলে স্মার্ট টিভিতে পরিণত করতে পারি। অর্থাৎ যে কোনো ধরনের মনিটরের সঙ্গে কিন্তু একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স লাগিয়ে আমরা একটি স্মার্ট টিভিতে তৈরি করে ফেলতে পারি। আর সেই কানেকশনটি আসলে আমরা কীভাবে দিব বা কীভাবে আসলে মনিটরকে স্মার্ট টিভি পরিণত করতে হয়, তো সেই জিনিসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবল দেখা যাচ্ছে। তো কেবল দেখে মনে হতে পারে অনেক জটিল কিছু বিষয়, কিন্তু ভালোভাবে আসলে বুঝতে পারলে একদমই সিম্পল কানেকশন এবং খুব ইজিলি কিন্তু আমরা আসলে অ্যান্ড্রয়েড টিভি বক্সের সঙ্গে যে কোনো ধরনের মনিটরই কানেকশনের মাধ্যমে স্মার্ট টিভিতে পরিণত করতে পারবো। আর এর আগেও কিন্তু আমি আসলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি নিয়ে একটি আনবক্সিং রিভিউ ভিডিও দিয়েছিলাম। তো এটা সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান, সেই ক্ষেত্রে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেক্ষেত্রে আসলে আপনারা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। এই সম্পূর্ণ কানেকশনটি শুরু করার আগে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা কানেকশন করতে পারবো HDMI শুধুমাত্র, অর্থাৎ HDMI কেবলের মাধ্যমে মনিটরের সঙ্গে সংযুক্ত করতে পারবো। বাট কিছু কিছু মনিটরের সঙ্গে HDMI পোর্ট নাও থাকতে পারে, যেরকমটা আসলে এই মনিটরের সঙ্গে হয়েছে। অর্থাৎ এই মনিটরের পিছনে কিন্তু HDMI পোর্ট নেই, জাস্ট VGA পোর্ট রয়েছে। তো VGA পোর্ট থেকে HDMI পোর্ট কনভার্ট করার জন্য আমি ব্যবহার করবো আসলে এরকম একটি কনভার্টর। তো এই কনভার্টরটি কিন্তু একটি প্রান্ত হচ্ছে আসলে HDMI জ্যাক এবং আরেকটি প্রান্ত হচ্ছে VGA পোর্ট। তো এই VGA পোর্টের মাধ্যমে কিন্তু আসলে আমরা এই মনিটরের সঙ্গে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কানেক্ট করব। তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের সঙ্গে কিন্তু আসলে একটি HDMI কেবল আপনারা পেয়ে যাবেন যখন অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনবেন। তো এই HDMI কেবলটির মাধ্যমে কিন্তু সরাসরি আসলে যে সকল মনিটরের সঙ্গে HDMI সকেট থাকে সেই সকল মনিটরে কিন্তু সরাসরি আসলে এই কেবলটি ইউজ করেই কানেক্ট করে নিতে পারবেন। এক্সট্রা কোনো আর এরকম কনভার্টারের প্রয়োজন হবে না। তো আমার আসলে এই কেবলটি প্রয়োজন হবে না, যেহেতু আমি VGA কেবলের মাধ্যমে কানেকশন করব। আর VGA কেবলটি হচ্ছে আসলে এই কেবলটি, অর্থাৎ আমি আপনাদের যদি দেখাই, দেখতে পাচ্ছেন VGA কেবলের জ্যাক হচ্ছে এরকম এবং HDMI জ্যাক হচ্ছে এরকম। যারা আসলে আপনারা এই দুটি কেবল নাম সম্পর্কে না জানেন তাদের জন্য শুধুমাত্র এই কথাটি বললাম। তো যাই হোক, আপাতত আমি এই কেবলটি রেখে দিব, কারণ আমার এই কেবলটির প্রয়োজন নেই। তো আমি কেবলটি সাইডে রেখে দিই। আর এখন আমি আসলে এক এক করে এখান থেকে কানেকশনটি শুরু করব। তো প্রথমে আমি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের কানেকশনটি দিয়ে শুরু করছি। তো এখানে আমি আগে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য এটার সঙ্গে যে পাওয়ার অ্যাডাপ্টারটি দেওয়া হয়েছে সেই জিনিসটি কানেক্ট করে নিব। তো তারই প্রেক্ষিতে এই পাওয়ার অ্যাডাপ্টারটি আমি নিচ্ছি এবং আমি পাওয়ার অ্যাডাপ্টারটি আসলে এখানে কানেক্ট করব। তো আমি এটি উপরের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে আসলে এখানে অনেকগুলো জ্যাক রয়েছে, অর্থাৎ অনেকগুলো সকেট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এক এক করে কানেকশন দিব। তো এটি হচ্ছে পাওয়ার ইনপুট লাইন, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ডিসি সিম্বলটি দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে পাওয়ারটি ইনপুট দিয়ে দিচ্ছি এবং এছাড়াও কিন্তু আসলে এখানে ল্যান্ড কেবল লাগানোর অপশন রয়েছে বা অপটিক্যাল ফাইবার সরাসরি লাগানোর অপশন রয়েছে। আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন এখানে। তো যাই হোক, এগুলো আমার প্রয়োজন হবে না, যেহেতু এটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ওয়াইফাই থেকে আমি সরাসরি সিগন্যাল এটার সঙ্গে কানেক্ট করে নিব। যারই প্রেক্ষিতে আর এক্সট্রা কোনো ল্যান্ড কেবল লাগানোর বা অপটিক্যাল কেবল লাগানোর প্রয়োজন নেই। আর এটি হচ্ছে আসলে সাউন্ড কেবল, অডিও আউটপুট পাওয়ার জন্য এখান থেকে আমরা একটি স্পিকারের জ্যাক কানেক্ট করে নিব। আর এই পাশে রয়েছে HDMI জ্যাক লাগানোর অপশনটি এবং এই পাশে রয়েছে একটি মেমোরি কার্ড লাগানোর অপশন। এছাড়াও রয়েছে আসলে দুটি USB সকেট, যেটির মাধ্যমে আমরা পেন ড্রাইভ অথবা মাউস কিবোর্ড ইত্যাদি লাগিয়ে আসলে ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমি এবারে এখান থেকে HDMI জ্যাকটি লাগিয়ে নিব, যেহেতু আমি ভিডিওটি আউটপুট পাওয়ার জন্য আসলে এই HDMI জ্যাকটি লাগাতে হবে। আমি এখান থেকে লাগিয়ে নিচ্ছি। তো এটি লাগালাম আসলে কনভার্টারের লাইন, যেহেতু আমার মনিটরের পিছনে আসলে রয়েছে এরকম VGA জ্যাক, যারই প্রেক্ষিতে কনভার্ট করে নিলাম VGA জ্যাকে। তো এটা কানেকশন কিন্তু মোটামুটি শেষ। জাস্ট শুধুমাত্র এখান থেকে অডিও আউটপুট পাওয়ার জন্য একটি অডিও স্পিকারের জ্যাক লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো অ্যান্ড্রয়েড টিভি বক্সের ঝামেলা শেষ, এটা আমি সাইডে রাখি। তো এবার আমি আসলে মনিটরটি নিয়ে আসছি। তো মনিটরটি পিছনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে VGA জ্যাক লাগানোর অপশন এবং এই পাশটাতে রয়েছে পাওয়ার ইনপুট লাইন। তো এখানে আমি আগে মনিটরের পাওয়ার ইনপুট লাইনটি সংযুক্ত করে নিব। তো আমি এগুলো সাইডে রাখছি। তো এই হচ্ছে মনিটরের পাওয়ার অ্যাডাপ্টারটি। তো অ্যাডাপ্টারটির জ্যাকটি আমি আসলে মনিটরের সঙ্গে লাগিয়ে নিচ্ছি পাওয়ার ইনপুট পাওয়ার জন্য। তো আমি পাওয়ার ইনপুট লাইনটি এখানে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি জাস্ট এই VGA জ্যাকটি এখানে লাগিয়ে নিব। আমি এই জ্যাকটি এখানে লাগিয়ে নিলাম। তো মনিটরের সঙ্গে কিন্তু আমার কানেকশন সম্পূর্ণ শেষ। তো এই কানেকশনগুলো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আপাতত এবার মনিটরটি দাঁড়া করিয়ে রাখি। যেহেতু আমার আসলে সম্পূর্ণ মনিটরের কানেকশনটি শেষ হয়েছে, আমি মনিটরটি পিছনের অংশে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে মনিটরের VGA জ্যাকটি এবং এটি হচ্ছে পাওয়ার ইনপুট লাইন, অর্থাৎ পাওয়ার অ্যাডাপ্টারটির জ্যাক অলরেডি মনিটরের সঙ্গে লাগানো রয়েছে। আর এখানে আমি আসলে একটি ছোট মাল্টিপ্লাগ ইউজ করছি সবগুলো কানেকশন দেওয়ার জন্য। তো এই মাল্টিপ্লাগের জ্যাকটা আমি আগেই বোর্ডের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি এক এক করে এখন মাল্টিপ্লাগের সঙ্গে লাইন কানেকশন করব। তো প্রথমে আমি এই মনিটরের ইনপুট লাইনটি দিব, অর্থাৎ মনিটরের পাওয়ার ইনপুট লাইনটি দেওয়ার জন্য আমি মাল্টিপ্লাগের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো অলরেডি কিন্তু এই মাল্টিপ্লাগ থেকে এখন মনিটরের সঙ্গে লাইন চলে এসেছে, অর্থাৎ AC লাইন কিন্তু চলে এসেছে। আর ডিসপ্লে পাওয়ার জন্য কিন্তু আমাকে এখন এই VGA জ্যাকটি
লাগাতে হবে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটির সঙ্গে। তো এখানে যে কনভার্টারটি আমি ইউজ করেছিলাম এই কনভার্টারটির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। জাস্ট এই দুটি জ্যাক সকেট দেখে বরাবর করে লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই জিনিসটি লাগানো হয়ে গিয়েছে, অর্থাৎ এখন কিন্তু আমি এই অ্যান্ড্রয়েড টিভি বক্স থেকে ডিসপ্লেতে দেখতে পাবো, যেহেতু আমার এখানে HDMI থেকে কনভার্ট করে VGA কেবলটি কানেকশন করে নিয়েছি। আর এখানে জাস্ট এই পাওয়ার ইনপুট লাইনটি দেওয়া রয়েছে, অর্থাৎ এই অ্যাডাপ্টারের লাইনটি লাগানো রয়েছে অ্যান্ড্রয়েড টিভি বক্সের সঙ্গে। তো আমি এই পাওয়ার অ্যাডাপ্টারটি আসলে এই মাল্টিপ্লাগের সঙ্গে সংযুক্ত করে নিচ্ছি। তো অলরেডি কিন্তু পাওয়ার ইনপুট দেওয়ার কাজ আমার শেষ এবং সবগুলো কানেকশনই কিন্তু করা হয়ে গিয়েছে। আশা করি এই কানেকশনগুলো আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন, কারণ আমি খুব সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম খুব সময় নিয়ে। তো এবার আমি আসলে এখান থেকে পাওয়ার ইনপুটটি দিব, অর্থাৎ AC 220 ভোল্ট আমি আসলে এই মাল্টিপ্লাগের মধ্যে ইনপুট দিব। তো আমি সুইচটি অন করে নিচ্ছি। অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি রেড কালার লাইট জ্বলছে, অর্থাৎ এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে। আর যারই প্রেক্ষিতে কিন্তু এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে লাইট জ্বলা শুরু করেছে এবং ডিসপ্লেতেও আসলে এই Q+ অ্যান্ড্রয়েড টিভি বক্সের লোগোটি চলে এসেছে। তো আমি একটু কিছুটা সময় অপেক্ষা করছি পুরো জিনিসটি লোড নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটার যে গ্রাফিক্স সেই গ্রাফিক্সটি আসলে এখানে শো করছে, অর্থাৎ এই Q+ অ্যান্ড্রয়েড টিভি বক্সের গ্রাফিক্সটি আসলে শো করলো। তো আমি আরেকটু ওয়েট করছি সম্পূর্ণ এই টিভি বক্সটি রান করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কিন্তু অলরেডি ডিসপ্লেতে চলে এসেছে। আর এখান থেকে কিন্তু আমরা আসলে এক্সট্রা মেমোরি কার্ড যেহেতু এটার সঙ্গে লাগানোর অপশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবো বা পেন ড্রাইভ লাগাতে পারবো। আর এছাড়াও কিন্তু এটার মধ্যে 8GB র্যাম রয়েছে, যেটার মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে কিন্তু আমাদের ইচ্ছা মতো আসলে এই মনিটরটিকে অ্যান্ড্রয়েড টিভি হিসেবে ব্যবহার করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই সিগন্যালটি অলরেডি চলে এসেছে, অর্থাৎ ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে আমার বাসার রাউটারের সঙ্গে, কারণ আমি এই জিনিসটির মধ্যে অলরেডি ওয়াইফাই কানেক্ট করে রেখেছিলাম, যারই প্রেক্ষিতে কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে গিয়েছে। বাট নতুন অবস্থায় কানেক্ট না হলে কিন্তু আমরা সেটিং থেকে আসলে এই জিনিসটিকে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবো। আর এছাড়াও কিন্তু এখানে রয়েছে গুগল প্লে স্টোর, যার মাধ্যমে যে কোনো ধরনের অ্যাপস কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি মনিটরটি আসলে একটু সামনে এগিয়ে নিই, সেক্ষেত্রে আপনারা আরও স্পষ্টভাবে দেখতে পারবেন। তো আশা করি এখন আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে সম্পূর্ণ জিনিসটি। আর এই অ্যান্ড্রয়েড টিভি বক্স থেকে এবার যদি আমি আসলে ইউটিউবের মধ্যে চলে যাই, আমি ইউটিউবে যাচ্ছি রিমোটটির মাধ্যমে, রিমোট ইউজ করে আমি ওকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইউটিউবটি লোড নিচ্ছে, অর্থাৎ সাধারণত আমরা মোবাইলে যেভাবে ইউজ করে থাকি অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কিন্তু সেম আসলে মোবাইলের মতো কাজ করবে, অর্থাৎ আমাদের এই মনিটরটি কিন্তু সরাসরি আসলে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে পরিণত হয়ে যাবে। তো যারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবের পেজটি শো করছে এবং আমরা চাইলে এখান থেকে সার্চ করতে পারবো বা আদার যে অপশনগুলো রয়েছে সব কিছুই কিন্তু আসলে এখানে রয়েছে ইউটিউবে সাধারণত যা যা জিনিস থাকে। তো যাই হোক আমি আপাতত ব্যাকে চলে আসছি, আমি আরেকটি ব্যাক দিচ্ছি। তো একদম হোম পেজে চলে এসেছে। তো এখানে আসলে এছাড়া আরও অনেক সেটিং রয়েছে, তো সেই সকল সেটিং নিয়ে আমি আর কোনো কথা বলছি না, জাস্ট আপনাদেরকে দেখালাম যে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স কীভাবে মনিটরের সঙ্গে কানেক্ট করে স্মার্ট টিভিতে পরিণত করা যায়। তো সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং চাইলে কিন্তু আলী হাসান বিডি ফেসবুক পেজটিতে ফলো করতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই। আর আজকের এই ভিডিও রিলেটেড যদি কোনো কিছু বলার বা জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।